নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেয়ে গেছো, লাল শাকের চপ বানিয়েছি। কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে না, তাই বৃষ্টির আগেই শুরু করে দিলাম লাল শাকের চপ করব বলে। 2 আটি লাল শাক নিয়ে এসেছি। শাকের যেহেতু চপ হবে সেহেতু দুটো আটি লাগবেই, তাই দুটো আটিকে ভালো করে সুন্দর করে দেখে নিয়ে, ভেতরে অনেক রকম পাতা থাকে, সেই সব পাতা বাদ দিয়ে কেটে টুকরো করে নেব। একেবারে শাক ভাজার মতন কুচি কুচি না করলেও হবে, আবার চচ্চড়ি মতন বড় বড় রাখলে হবে না। ডাঁটাগুলোও নিয়েছি। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, এইভাবে লাল শাকের চপ করে খাওয়াতে পারো, বেশ ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। খুব বেশি প্রিপারেশনের দরকার নেই। আর লাল শাকগুলো 3-4 বার করে ধুয়ে নিয়েছি। বৃষ্টিটা অলরেডি কমে গেছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি ওই 1 চামচে মতন, দিয়ে এর মধ্যে রসুনটা দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় লঙ্কা কুচিগুলো দিলাম না, কারণ ওই তেলের ওপরে পড়লেই লঙ্কার দানাগুলো ছেটকাবে। সেই জন্যে পেঁয়াজ দিয়ে রসুনের সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপরে যখন তেলটা টেনে গেছে তখন আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দরভাবে ভাজা করে নেব। আর ওইদিকে বেশ সুন্দর একটা যখন ভাজা হয়ে গন্ধ বেরাবে, এই পর্যায়ে আমি শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নেব। করে আবার বাদবাকি শাক দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে বাদবাকি শাকটা দিয়ে এইভাবেই শাকটা করবে। কারণ আমি সবসময় বলি, শাক একবারে দেবে না, তাহলে কি হবে, নাড়াচাড়া করতে অসুবিধা হবে। শাকটাকে হাই ফ্লেমে দিয়েই ভাজা করছিলাম। এরপরে একটু মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দিলাম। শাক থেকে বেশ খানিকটা জল বেরাবে, তাই আর তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। মিডিয়াম ফ্লেম রেখে শাকটাকে চাপা দিয়েছিলাম। দেখো বেশ সুন্দর করে জলটা বেরিয়ে এসেছে আর একটু শুকনো হয়ে এসেছে, শাকগুলো বেশ নরম হয়ে গেছে। আর শাক কিন্তু সবসময় বলছি 3 থেকে 4 বার খুব ভালো করে অনেকটা জলে ধোবে। আমি নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখো এখনও কিন্তু বেশ খানিকটা জল রয়েছে। লোতে দিইনি, লোতে দিলে আরও বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, তাহলে নাড়াচাড়া করতে খুব অসুবিধে হয়ে যাবে। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু শাক সেহেতু চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা যে দিতে ভুলে গেছিলাম সেটাও আমি ভুলে গেছি, লবণটা আমি পরে দিয়েছি, সেটা দেখাবো। শাক যেহেতু নরম হয়ে কমে যায় সেহেতু আগে লবণটা দিইনি, কিন্তু সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখানে চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে দিলাম। খুব সহজভাবেই করার চেষ্টা করেছি, বেশি কিছু মশলার রাখিনি। এখানে যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি তার একটা টেস্ট রয়েছে, সেই জন্যে এই চপটা এমনি টেস্টি হয়েছিল। আর ওইটা আমচুর পাউডার, লবণ আর চাট মশলা দেওয়ার পর একটু দিয়ে দিলাম বেসনটা দিয়েও নাড়াচাড়া করার পর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম আর একটু নরম হয়ে রয়েছে, তাই একটু বেসন দিয়ে দিলাম। তারপরে চেখে দেখে বুঝতে পেলাম যে আমি লবণটা দিইনি,
তাই তারপরে গিয়ে লবণটাকে আমি দিয়ে, আবারও গরম ছিল তখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে ওই যখন চিনি দিয়েছি তখনই তোমরা লবণটা দিয়ে দেবে, যেহেতু ভুলে গেছিলাম তাই লবণটা আমি এই সময় অ্যাড করেছি, কিন্তু গরম রয়েছে বলে কোনো অসুবিধে হয়নি। তারপরে অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে এই দেখো হাতের সাহায্যে খুন্তি থেকেই আমি তুলে নিতে পারছি, ঠান্ডা হয়ে গেছে বলি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে শাকে এটাকে মানে মাখা মতন করে নিতে হবে, যাতে সব জায়গায় মশলাগুলো বা বেসনগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। সেই জন্যে এখানে আমি চপের আকারে গড়ে নিচ্ছি, লম্বা লম্বা করে, যেমন ভেজিটেবিল চপ হয় সেই রকম করে লম্বা করে গড়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর তারপরে কি কোটিং দেবো সেটাও দেখাবো। আমি এটা পেঁয়াজ রসুন দিয়েছি, কিন্তু আমি কোনো ডিমের গোলার মধ্যে এটা দিইনি। মানে অনেক সময় হয় বাড়িতে অনেক বয়স্ক লোকেরা থাকে যারা মানে ডিম মাছ মাংসগুলো খায় না, তাদের জন্য মানে পেঁয়াজ রসুনটা খায়, তাদের জন্য এইভাবে যদি করো খুব সুবিধা হবে। সেই জন্যে আমি ডিমটা অ্যাভয়েড করেছি, তোমরা ডিমের গোলাতেও ডোবাতে পারো। ওইদিকে সবগুলো গড়া হয়ে গেছে। আর প্রথমে আমি এখানে যে ওই কর্নফ্লেক্সের গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা জানোই এর আগে যারা চপের রেসিপি দেখেছো কর্নফ্লেক্সের গুঁড়ো আমি ব্যবহার করে থাকি যথারীতি, আজকেও তাই করেছি। সেইগুলো আগে ওই শাকের মধ্যে কোট করে নিয়েছি এইভাবে সুন্দরভাবে। এরপরে আমি একটা গোলা তৈরি করব। কর্নফ্লাওয়ার নিচ্ছি অল্প করে 2 চামচ মতন, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে সুন্দরভাবে একটা গোলা তৈরি করে নেব। যেটা বললাম, যাদের বাড়িতে কোনো অসুবিধে নেই, ডিম খেতেই পারো, তারা ডিম গুলেও দিতে পারো, কিন্তু এইভাবেও করতে পারো, কোনো অসুবিধে হবে না। ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে এখানে চপগুলো ওর মধ্যে ডোবাবো। কিভাবে কি করছি সেটা আস্তে আস্তে দেখে নাও, তারপরে কিভাবে ভাজলাম সেটাও বলছি। এতক্ষণ যারা সঙ্গে রয়েছো তাদের নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগছে, সেই জন্যে এতক্ষণ সময় দিচ্ছ। চলো, যারা দিচ্ছ নতুন বন্ধুরা যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না। এই যে কর্নফ্লেক্সের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে যথারীতি আমি কর্নফ্লেক্সের গুঁড়োগুলো লাগিয়ে দিচ্ছি। যারা কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করতে পারবে না তারা অবশ্যই বিস্কুটের গুঁড়ো বা যেটা পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস বলে সেটার মধ্যেও ডুবিয়ে নিতে পারো, যার যেটা ইচ্ছা। বাইরেটা মুচমুচে হওয়া নিয়ে কথা। আমি একটা করেই কোট দিয়েছি, ডবল কোটের দরকার নেই, সেই জন্য ডবল কোট দিইনি। তোমরা চাইলে দিতেই পারো, কিন্তু একটা কোট দিলেও হয়ে যাবে, সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ওপরের কোটটা বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্যে বাড়িতে যেহেতু করছো ডবল কোট করার দরকার নেই। চলো, এইগুলো সবগুলো তৈরি করে নিয়ে আমি আসছি। আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি, বেশ গরম হয়ে গেছে। সেইখানেই আমি চপগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে।
এটা লো ফ্লেমে ভাজবে না, অবশ্যই হাই ফ্লেমেই ভাজতে হবে। আর যেহেতু শাকটা তৈরি হয়ে রয়েছে, কোনো অসুবিধে নেই হাই ফ্লেমে ভাজলে, ভেতরে মানে কাঁচা থেকে যাবে বা কিছু, সেই রকম কোনো ব্যাপার নেই। আর ছেড়েও যাবে না সুন্দরভাবে, যেহেতু বেসন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, কোনো কিছু অসুবিধে হবে না। দেখতেই পাচ্ছ কোনো কিছু খুলে যাচ্ছে না বা কিছু হচ্ছে না। সুন্দরভাবে লাল লাল করে ভেজে, যেমন ভাজতে হয়, চপ ভাজতে সবাই জানে মোটামুটি, যারা জানো না তারা একটু দেখে বুঝে নিও, তাদের জন্য বললাম। যে না হলে কিছু করার নেই, এটা দেখে বুঝেই নিতে হবে কতটা ভাজা হয়েছে বা কী। আর সবসময় ভাজাভুজি একটু কালার, মানে যে লাল কালারটা হয় তার আগেই তুলে নিতে হয়, তাহলে কি হয় সেই গরমে আবার সেই লাল কালারটা আর একটু ধরে যায়। সেই জন্যেই বললাম, যারা নতুন আর যারা পুরনো তারা তো রান্না করো, তারা জানোই চপ ভাজতে গেলে একটু লাল হওয়ার আগেই তুলে নিতে হয়। মানে পুরো কড়কড়ে যেটা দোকানে আমরা খাই সেই কড়কড়ে লালটা দরকার থাকে না। সুন্দরভাবে ভেজে তুলে নেব। আর পেঁয়াজ আর শসার সাথে সার্ভ করেছিলাম, সেইভাবেই করবে। সুন্দরভাবে চপগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর শসা কুচি দিয়ে দিয়েছি। অবশ্যই চপের সাহায্যে, মানে চপের সাথে কাঁচা লঙ্কাটা ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাসুন্দিও দিতে পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর অনেকটা যদি ভালোবাসা পাই, তাহলে নিরামিষ লাল শাকের চপের রেসিপিও এর পরবর্তীকালে আসতে চলেছে, যদি অনেকটা ভালোবাসা পাই, না হলে দেবো না। চলো দেখো কি সুন্দর হয়েছে, সেটাও একটু ভেঙে দেখিয়ে দিলাম। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।